নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। তবে আজকে ডেইলি ব্লগ শেয়ার করছি না, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পয়লা বৈশাখে স্পেশাল কি কি কেনাকাটা করলাম সেইগুলো। আগের ব্লগেই তোমাদেরকে বলেছি দিদির বাড়ি গিয়েছিলাম কেনাকাটা করতে। এক হচ্ছে কাজ ঘোরা, আর এক হচ্ছে কেনাকাটা করা। তো কি কি কিনে নিয়ে এসেছি সেদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলেইছিলাম পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো চলে এসেছি কি কি জিনিস কিনে নিয়ে এলাম সেইগুলো। আমি কিনেছি কম, দিদি দিয়েছে বেশি, তো সেই সব জিনিসই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলো প্রথমেই দেখাই আমারই একটা জিনিস যেগুলো কিনেছি সেইগুলো। তো গরমের জন্য পয়লা বৈশাখ মানেই সুতির জিনিস দরকার, গরমে প্রয়োজনীয় জিনিস ব্যবহার করা। গরম যে হারে পড়েছে, এখনই তো যে হারে গরম পড়ে গেছে মানে বলার আর কিছু নেই। তোমরা সকলেই জানো আমাদের এখানে থেকে অন্যান্য জায়গায় মানে আরো বেশি। তো এই দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা একটা লং প্লাজো। তো এই যে প্লাজো সেলের জিনিস, কেমন হয়েছে ছাপাটা দেখো। গরমের জন্য পরার, আমি তো ফিল্ডে যাই তার জন্য দরকার হয়, কাজের জন্য বেরোই যেহেতু। তো 150 টাকা নিয়েছে। নেক্সট দেখাই একটা জিনিস, আমার নয়, ছাপা নাইটি দেখতে পাচ্ছ, গোল গলা, গোল প্রিন্টের, একদম লাইট কালারে। এটা হলো আমার দিদার জন্য, মামার বাড়ির দিদা। দিদা তো শাড়ি পরতে পারে না, নাইটি পরে, তো বড় সাইজেরই নিয়েছি। এটাও 150 টাকায় নিয়েছে। তো একদম লাইট কালার, বুঝতেই পারছো। আর এটা সেলাই করে ছোট করে কেটে আমি দেবো মেশিনে, সেই কারণেই আমি আরও নিয়েছি। যাবো যখন দিদার জন্য নিয়ে যাবো। ছাপাটা কেমন হয়েছে জানিও, একদম লাইট কালার, বয়স্ক মানুষদের জন্য জিনিস নিয়ে এসেছি দিদিদের ওখান থেকে। আর এই কুর্তিটা দেখো, দেখতে পাচ্ছ, এই কুর্তিটা নিয়েছি আমাদের এখান থেকেই, যে দাদা আসে ফেরিওয়ালা, সেই দাদার থেকে 165 টাকা নিয়েছে। এক জোড়া নিয়েছিলাম, আরও একটা নিয়েছিলাম, সেটা একটু ছোট এসেছে বলে তো সেটা ফেরত দিয়েছি, আর এটা রেখেছি। অন্য একটা কালার নিয়েছিলাম, সেই কালারটা আর একটা জামা আছে বলে এটা নিয়েছি। কিন্তু একটা সমস্যা কি হয়েছে জানো, এই জামাটার হাতাটা এসেছে একদম শর্ট হাতা, ম্যাগি হাতা টাইপের। সেলের জিনিস চেঞ্জ করতে পারলাম না, তো পিস খুঁজছি, দেখি এরকম কাছাকাছি যদি কোনো সুতির পিস পাই একদম, তো নিয়ে হাতাটা করাবো। তবে মনে হয় পয়লা বৈশাখে পরতে পারবো না, মানে এখনো পর্যন্ত পাইনি। আজকে যখন ভিডিওটা করছি, আজকে সোমবার, মঙ্গলবার, পয়লা বৈশাখ, এখনো পর্যন্ত যেহেতু পাইনি, তো জানি না কি হবে। তো আমি তো স্লিভলেস পরি না, সেই কারণে স্লিভলেস ঠিক পছন্দ হয় না। যারা পরে তাদের জন্য তো খুবই ভালো গরমের জন্য। কেমন হয়েছে জানাবে কিন্তু অবশ্যই। তারপর দেখাই দিদি মাকে কি কি দিয়েছে। আমি কিন্তু পয়লা বৈশাখে সেরকম কিচ্ছু দিইনি, মাকে দুটো জাস্ট ঘরে পরা সুতির এক কালারের ব্লাউজ দিয়েছি, যা মা অলরেডি পরতে শুরু করে দিয়েছে। পয়লা বৈশাখের কেনাকাটা মানে তো রোজকার গরমের জন্য পরা হালকা ফুলকা জিনিস, সেইগুলোই, তাই না? তো পরতে শুরু করে দিয়েছে। আমাদের স্পেশালি পয়লা বৈশাখ বলে সেরকম কিছু ব্যাপার না, রেগুলার পরার জিনিসগুলোই কিন্তু আমরা কিনি, গরমেতে সেগুলো হালকা হবে। আর এই যে এরকম সায়া, মায়ের ঘরে পরা সায়াগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, মানে এরকম সায়া মা যেগুলো 12 মাস পরে গোল কাটে, তো দিদি এগুলো কিনে দিয়েছে। এই একটা দিয়েছে, আর একটা দিয়েছে পিঙ্ক কালারের। এগুলো 100 টাকা করে নিয়েছে। আর এই দেখো, এই ছাপা শাড়িগুলো দিদি কিনে দিয়েছে, মা ঘরে পরবে বলে। পয়লা বৈশাখ একটা ভাঙবে আর একটা থাকবে, দুটো কিনে দিয়েছে, এই একটা আর একটা। আর আমাকে একটা শাড়ি নিতে বলছিল জানো, এই সময় ছেলের সময় একটু দামটা কম থাকে, পছন্দ হয়েছিল, কিন্তু আমি এখন নিলাম না। শুধু শুধু পয়সাটা চাপিয়ে রেখে কী হবে বলে, এখন কোনো অনুষ্ঠান নেই। তো দিদিকে বললাম পরে দিস, বলেছি কিনে রেখে দিতে, ও পরে দেবে। তো এই একটা ছাপা শাড়ি, কেমন হয়েছে প্রিন্টগুলো জানাবে, আমি কিন্তু পছন্দ করেছি। আরও আছে একটা, এই দেখো, এই একটা। কালারগুলো কেমন হয়েছে বলো তো, খুব মিষ্টি, আমার তো ভীষণ পছন্দ। কি সুন্দর কালারগুলো, লাইটের জন্য লাইট লাইট কালার, আর মা গরমে পরতে পারবে সেরকম পাতলা, ভীষণ সুন্দর। আর এই যে এই বেড কভারটা সুতির, বিছানায় পাতার জন্য আমি পছন্দ করে নিয়েছি, দিদি কিন্তু কিনে দিয়েছে, পছন্দ করেছি আমি। কেমন হয়েছে জানাবে। একটা জিনিস আমি নিয়েছি, দেখো, সুতির ওড়না এক কালারের। আমার যে সুতির ওড়নাটা আছে একটু ফেড হয়ে গেছে,
ওইটার ওপরে আরেকটা কিছু করার ইচ্ছা আছে, যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই সুতির ওড়না নিয়েছে। হ্যাঁ, আরও দুটো জিনিস দিদি কিনে দিয়েছে মাকে, দাঁড়াও সেগুলো নিয়ে আসি, ভুলে গেছি। দুটো ব্লাউজ দেখতে পেয়েছো ছাপা, একদম হালকা পাতলা সুতির ব্লাউজ। তো এই একটা, এটা ছোট হাতাই, আর একটা হচ্ছে এই যে ছাপা। দুটো কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু। এইটা গ্লাস হাতা, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে জানাবে। এই দুটো কিন্তু মাই কিনে দিয়েছে, আমি কিচ্ছু কিনে দিইনি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তো একটা সময় আমাদের সামর্থ্য এতটাই খারাপ ছিল, মানে সেরকমভাবে ছিল না। আর বাবা তো বাড়ির কর্তা, জানোই বাড়ির কর্তারা কী করে বলো তো, নিজেদের জন্য কোনো জিনিস কেনে না, বাড়ির বাকি সব সদস্যরা যাতে ভালো থাকে সেই দিকটা সবসময় খেয়াল করে। যখন থেকে আমি বড় হয়েছি, দিদির বিয়ে হয়েছে যখন দিদি পারতো না, মানে বিয়ের আগে পর্যন্ত, বিয়ে হওয়ার পর তো দিয়েছে, তো তখনও দিদিদেরও সামর্থ্য সেরকম ঠিকঠাক ছিল না। আর আমার কথা মানে আমি যখন থেকে বড় হয়ে টিউশন করতে শিখেছি তখন থেকে আমার হাতে পয়সা আসতে শুরু করেছে। তো ততটাও আসতো না যেটা আমি আর কি অনেক কিছু করতে পারি। তো আমার নিজের কাজগুলো করতে করতেই সে পয়সা চলে যেত। তো এখন আমি নিজে ইনকাম করছি ধরো, এখন কষ্ট হয়। বাবা সুতির পাঞ্জাবি পরতে ভীষণ ভালোবাসতো, সেই ছাপা বাটিকে যে পাঞ্জাবিগুলো। তো আমি টিউশনি করার পর থেকে বাবাকে টুকটাক একটা দুটো কিনে দিয়েছি। দিদিও তারপর আস্তে আস্তে দিদিদের উন্নতি হওয়ার পর দিদিও কিনে দিয়েছে। তো হয়তো ততটাও কিনে দিতে পারতাম না রেগুলার যেগুলো পরে আর কি সব সময়ের জন্য, মাঝে মধ্যে একটা একটা আধটা কিনে দেওয়া হতো। তো এবারে যখন গেছি কিনতে, এত খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই 5টা বছর হলো বাবা নেই, কিন্তু ধরো আমি ইনকাম করতে শিখেছি, পুরো সংসারের দায়িত্ব নিয়েছি। তো গিয়েই প্রথমে পাঞ্জাবিগুলো যখনই চোখে পড়ছে না, বুকটা ফেটে উঠছে তখন, মানে বলে বোঝাতে পারবো না, এত কষ্ট হচ্ছে। তখন বাবার কথা এত মনে পড়ছিল যে এখন সামর্থ্য হয়েছে কিন্তু পড়ার মানুষটা আর নেই। আমি এই কথাটা বলছি, দিদিও সাথে সাথে কথাটা বলছে যে দেখ পাঞ্জাবিগুলো দেখে বাবার কথা ভীষণ মনে পড়ছে, যে ওই মানুষটা খুব তো ভালোবাসতো পাঞ্জাবি পরতে। কিন্তু তখন আমাদের ততটাও সামর্থ্য ছিল না যে বাবাকে কিনে দিই। কিন্তু এখন দেখো আমাদের হাতে পয়সা আছে কিন্তু যে পড়বে সেই মানুষটাই নেই। মানে এত কষ্ট হচ্ছিল না, কি বলবো, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এই কষ্টগুলো। মানে যাদের এরকম পরিস্থিতি হয় না তারা ফিল করতে পারবে কতটা কষ্ট। যাকে কি বলবো বলো, এইসব নিয়েই আমাদের জীবন চলছে। তো বাবা আছে, আশীর্বাদ করুক বাবা, যেন নিজেদেরটা চালিয়ে নিতে পারি। তোমরা আশীর্বাদ করো যেন আরও বড় হতে পারি, যে মানুষটা আমার কাছে আছে তাকে যেন ভালো রাখতে পারি। তো চলো আর বেশি কথা বলবো না, এই বলে আমি ভিডিওটা আজকে শেষ করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পয়লা বৈশাখের জামা কাপড়গুলো আগে কোনোদিনই এইভাবে পয়লা বৈশাখের পোশাক আশাক কিনিনি। তো আমি যেই থেকে টিউশন পড়াতে শুরু করেছি, টুকটাক জিনিসপত্র বললাম না কিনেছি আর কি। নাহলে বাবা যখন আমাকে পড়াশোনা চালিয়ে গেছে তখন হয়তো আমাকে একটা নাইটি কিনে দিত গরমে পরার জন্য, মায়ের তো হতোই না। পোশাক আশাক বলতে বছরে একবার পুজোর সময়, তো এইভাবেই হতো। তো এখন যখন পারছি তখন আর সেই মানুষটা নেই, কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের কটা করে জামা হলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আগাম জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।